বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পথসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আপনারা অনেকেই জানেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ সম্পর্কে আমরা অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে সেই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই, একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না। কথা বলেন, একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না। উদাহরণস্বরূপ, একজন মুসলমানের কাছে বললাম আপনি কি ইসলামকে পছন্দ করেন? একজন মুসলমানের কাছে আপনি বললেন আপনি কি ইসলামকে পছন্দ করেন, সে কি বলবে? কথা বলেন। যদি বলে না, কথাটা বুঝাতে পারিনি। যদি একজন মুসলমানের কাছে যদি বলি আপনি কোরআন ও হাদিস কি মানেন, সে কি বলবে? যদি বলি না, কি ফেসাল আছে কি নেই? যদি একজন মুসলমানকে বলি তুমি কি আল্লাহ নবীকে নেতা মানো, সে কি বলবে? যদি বলি না, কথাটা বুঝাতে পারিনি। কাজে আপনার কাছে আমি ইসলাম নিয়ে আসছি, একজন মুসলমানের কাছে যখন ইসলাম পেশ করব, সে তো না বলার কোনো সুযোগই নাই। যদি না বলে সে তো মুসলমানই থাকবে না। কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে কোনো আদর্শ নীতি মানতে পারে না। একজন মুসলমান আল্লাহর নবীর বাহিরে কাউকে নেতা মানতে পারে না। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এর জন্য আমাদের স্লোগান কি? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আচ্ছা বলেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, এই স্লোগান কি শুধু ইসলামী আন্দোলনের, শুধু আলেমদের, শুধু তোলাবাদের, শুধু মুসল্লিদের না? এই স্লোগান যারা মুসলমান কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকের স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। অথচ তুমি আমার বিশ্বনবী মুস্তাফাকে নেতা মানো না, নিজেকে মুসলমান দাবি করো না। তুমি মুসলমান না, তুমি একটা মুনাফিক। আমরা কি বলি? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। অথচ তোমার মুখে উচ্চারিত হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। অথচ তুমি মুসলমান দাবি করো, নবীর সুপারিশ কামনা করো, অথচ নবীকে নেতা মানো না। তোমার চেয়ে বড় গাদ্দার এবং মুনাফিক কেউ হতে পারে না। এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, একজন মুসলমান যদি বলে আমি ডেমোক্রেসি মানি, তার মানে সে জনগণের আইন মানে, আল্লাহর আইন মানে না। কেউ যদি বলে আমি কমিউনিজম মানি, সে সমাজতন্ত্র মানে কিন্তু আল্লাহকে মানে না। কেউ যদি বলে সেকুলার মানি, সে ধর্মনিরপেক্ষতা মানে, কোরআন ও হাদিস মানে না। কাজে এর জন্য বলবো কোনো মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য আমরা কি বলি? আল্লাহ কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন নবীর নেতৃত্ব, বলেন নবীর। আচ্ছা বলেন তো, যারা কলেমাকে মুসলমান, আমি এইমাত্র যে বক্তব্যগুলি দিয়েছি এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ আছে? কোন জায়গায় দ্বিমত করবেন বলেন তো? দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি হয়তো নামাজ না পড়তে পারেন, কিন্তু নামাজকে অস্বীকার করতে পারেন না।
আপনি রোজা রাখতে পারেন কিন্তু রোজাকে অস্বীকার করতে পারেন না। আপনি হয়তো বেপর্দা হতে পারেন কিন্তু পর্দাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আপনি মদ পান করতে পারেন কিন্তু মদকে হালাল বলার কোনো সুযোগ নেই। আপনি সুদ খেতে পারেন কিন্তু সুদকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আপনি ইসলাম হুকুমাতের জন্য চেষ্টা করতে না পারেন কিন্তু ইসলামী হুকুমাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি হিন্দু, আমি কেন ইসলাম হুকুমাত কায়েম করব? প্রশ্ন এখানে। আমি খ্রিস্টান, আমি কেন ইসলামী আন্দোলন করব? আমি বৌদ্ধ, আমি কেন ইসলামী আন্দোলন করব? প্রশ্ন এখানে। মুসলমানদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হিন্দুরা কেন ইসলামী আন্দোলন করবে? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তায় থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, জুলুম নির্যাতন অপহরণ থেকে নিজেকে বাঁচাবার জন্য। কারণ বিশ্বাস কি করি, ইসলাম হুকুমতের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। প্রমাণস্বরূপ হিন্দুর ইসলাম হুকুমত কায়েমের জন্য কেন চেষ্টা করবে? আমাদের অনেকের মধ্যে ধারণা ইসলাম হুকুমত আসলে হিন্দুদের উপায় কি, খ্রিস্টানদের উপায় কি। এই বিয়াকুব ইসলাম সম্পর্কে জানিই না, এই বিয়াকুব ইসলাম সম্পর্কে জানে না। আচ্ছা বলেন তো, আপনি কি জানেন এই পাক ভারত উপমহাদেশ যখন আমরা ডিভাইডেড হই নাই, পাকিস্তান হয় নাই বা বাংলাদেশ হয় নাই, একত্রিত ছিলাম, এই পাক ভারত উপমহাদেশের শাসক 750 850 বছর পর্যন্ত কারা ছিল জানেন? মুসলমান। জোরে বলেন কারা? মুসলমান। 750 850 বছর পর্যন্ত এই গোটা পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান। শুধু আওরঙ্গজেব বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি একাধারে সম্রাট ছিলেন 50 বছর। কত বছর? 50 বছর তিনি শাসক ছিলেন। যদি মুসলমানরা ইচ্ছা করতো গোটা পাক ভারত উপমহাদেশে একটা মন্দিরও না রাখার, একটা মন্দির রাখার কার ক্ষমতা ছিল না। একটা গির্জা যদি না রাখার তারা চিন্তা করত, একটা গির্জা স্থাপন করার ক্ষমতা কাউর ছিল না। একটা পুরোহিত ঘর যদি বানাবার যদি ইচ্ছা না করত, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে একটা পুরোহিত ঘর থাকার কোনো ক্ষমতা কেউ রাখতো না। কিন্তু মন্দির এত হলো কিভাবে? এত হিন্দুদের সংখ্যা কিভাবে হলো? আপনারা জানেনই না। মুসলমানরা কোনোদিন বিজাতিদের উপর অত্যাচার করে না। অবৈধভাবে মুসলমানরা কোনো ধর্মীয় ঘরকে ভাঙ্গে না। মুসলমানদের সম্পর্কে যা শুনতেছেন সম্পূর্ণ ভুল, সব ভুল তথ্য, ভুল ইতিহাস। আপনারা দেখছেন এই 5ই আগস্ট 24-এর যে বিপ্লব হয়ে গেছে, মাত্র 1 বছর 2-1 মাস এর মধ্যে ইতিহাসে কত বিকৃতি হয়ে গেছে। 71 সনের ইতিহাসের মধ্যে হাজারো বিকৃতি হয়ে গেছে। তা বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলীর ইতিহাসের মধ্যে বিকৃতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কিছু নেই। আপনি দেখবেন শেখ সাহেব সম্পর্কে এক একজনের ইতিহাস লিখছে, জিয়াউর রহমান সাহেব সম্পর্কে এক একজন এক এক ইতিহাস লিখছে। এইভাবে মনে রাখতে হবে, ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করার জন্য ইতিহাস রচনা করেছে, তাদের ইতিহাস সত্য নয়। আমি প্রশ্ন করি, খুব ভালো মতো বুঝেন, এই যে 5ই আগস্টের পরে হিন্দুদের গির্জা কারা পাহারা দিছে, মন্দির কারা পাহারা দিছে? মুসলমানরা, আমাদের লোকজন। 71-এর সময় এই হিন্দুরা কোন জায়গায় আশ্রয় গ্রহণ করছে? আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়িতে। আমার দাদাজান রহমতুল্লাহ আলের কাছে বহুত হিন্দুরা প্রস্তাব দিয়েছে 71-এর সময়, হুজুর মুসলমান বানান। বলেন না, ইসলাম জোর করিয়া কাউকে মুসলমান বানায় না। তোমরা এখানে থাকো, খাও, ঘুমাও, কোনো টেনশন নাই। এরপরে যখন যুদ্ধ থেমে যাবে, মুসলমান হওয়ার ইচ্ছা করলে তখন হয়েও, এখন না। এটা মুসলমান। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। যদি কোনো ব্যক্তি মুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করে, তার বিচার হবে। ওই ব্যক্তি যদি কোনো হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করে, বিচার হবে না? কথা বলেন, বিচার হুবহু সমান, কোনো পার্থক্য নেই। কোনো ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে, তার বিচার হবে। ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? অবশ্যই বিচার সমান। দেখছেন, বিচারের মধ্যে কোনো পার্থক্য নাই, হুবহু সমান। মুসলমানদের কাজটা কি? উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির জন্য।
আমরা মুসলমানদের জন্য কল্যাণ, আমরা হিন্দুদের জন্য কল্যাণ, আমরা খ্রিস্টানদের জন্য কল্যাণ, আমরা বৌদ্ধের জন্য কল্যাণ, এমনকি গোটা মাখলুকাতের জন্য মুসলমান কল্যাণ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গরিবরা ইসলাম পছন্দ করে না। এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, গরিবরা ইসলামকে পছন্দ করে না, অথচ ইসলাম আসছে গরিবদের জন্য। এই গরিব, কান খুলো, কথাগুলি শোনো। বিয়াকুব গরিব, কম বক কপাল পরা গরিব, আমার কথাগুলি শোনো, ভালো মতো বোঝার চেষ্টা করো। বর্তমানে যে অর্থনীতি চলতেছে, এই অর্থনীতি যদি কিয়ামত পর্যন্ত চলে, গরিবরা গরিব হবে, ধনীরা শুধু ধনী হবে। উদাহরণস্বরূপ, একজন গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আজকে ব্যাংকে যাবে, যে ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে, মর্গেজ দেন। গরিব বলবে, ভাই আমার তো টাকা নাই, আমি মর্গেজ পাবো কোথায়? বলে আপনার জন্য লোন নাই। কথা কয় না কেন? আপনার জন্য ব্যাংকের কোনো হেল্প নাই। ব্যাংক কোন ব্যক্তিকে দিবে? যার 10 লক্ষ টাকা আগের থেকে আসে, তাকে 10 লক্ষ টাকা দিবে। যাকে লোন দিছে তারই লোন মাপ, তারই ইন্টারেস্ট মাপ। একজন ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে 4 বার ধনী হয়। আগের থেকে 10 লক্ষ টাকা আছে, 1 বার ধনী। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। তার লোন মাফ হয়েছে 3 বার ধনী, তার ইন্টারেস্ট মাফ হয়েছে কয়বার ধনী? 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে দেয় নাই 2 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় নাই 3 লাথি, তার লোন মাফ হয় না 4 লাথি। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, ওই টাকাগুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, তাহলে বাংলাদেশের নাগরিক গরিব হিসাবেও সেই টাকাটা অংশীদারি গরিব। কথা বলে না কেন? কিন্তু বড় লোককে মাফ করার কারণে আর 1 লাথি। অর্থাৎ গরিব 5 বার গরিব হয়, আর ধনী 4 বার ধনী হয়। তুমি কি দেখো নাই 71 দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, যে কুলি, যে মজদুর সেই মজদুর, কিন্তু যাদেরকে ভোট দিয়েছ আঙ্গুল বলে কলা গাছ নয়, বট গাছ হয়েছে। আত্মসাৎ করেছে তোমাদের টাকা, তোমাদের অর্থ, তোমাদের পয়সা। শুধু কি চাই, তুমি কি জানো এই মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে? তুমি কি জানো সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে 50 হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন? তুমি কি জানো বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি? আজকে যত গরিব দেখো, এই প্রত্যেকটা গরিবের মাথায় নয়, আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে 1 লক্ষ টাকার উপরে ঋণ আছে। এই টাকাগুলো কে খেয়েছে, কে আত্মসাৎ করছে? আমার দেশের গরিব, দুঃখী, মেহনতি মানুষ, কুলি, মজদুর, তাঁতি, জেলে, ঋষি, কামার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজদুর, কৃষকরা একটা টাকা আত্মসাৎ করে নেই। ওই যাদেরকে ভোট দিয়েছি, যাদেরকে ক্ষমতা বসিয়েছি, ওরা আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে, আমাদের মাথায় কাঁঠাল রেখে ওরা ভেঙে চুরমার করে ফেলেছে। ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর আমরা যেই লাউ সেই কদু। তোমরা কি পেয়েছো আমাকে বলো? হ্যাঁ, তোমাদেরকে 1 কলকি গাঁজা ধরাইয়া দিস, 1 বোতল ফেন্সিডিলের বোতল ধরাইয়া দিছে, নেশার মধ্যে ফেলাইয়া রাখিস। তোমাকে নেশা খাও, নেশাগ্রস্ত হও, আর আমার পিছনে লাফাও। এখন হাজারো মানুষ হত্যা হচ্ছে, আপনারা দেখছেন বর্তমান দলে দলে মানুষ হত্যা হচ্ছে। আমার বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের নাগরিক যারা থাকবে আজকে ভালো অবস্থানে, কিন্তু দলের কারণে হত্যা হচ্ছে। আমার মেয়েরা ধর্ষিতা হচ্ছে, আমার বামনেরা বিধবা হচ্ছে, পঙ্গু হচ্ছে। এর কারণটা কি? এই 53 বছর যারা শাসক ছিল, তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। এই জনগণের জন্য কোনো কল্যাণকামী কাজ করতে পারেনি। আমি আমার জনগণকে বলবো, আমার গরিব, দুঃখী, মেহনতি মানুষ, পুরুষ মহিলাদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। আপনারা জানেন 71 আপনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলেন। এরপরে 75-এ শেখ সাহেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে
সত্তার সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলেন 81-তে। 81-তে শাহ সাহেব লাথি মেরে ক্ষমতা দখল করেছিল। আবারও জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করার কারণে 91-তে 1991 সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলেন। ভেবেছিলাম এবার দেশ ভালো হবে। আবারও 96-তে ক্ষমতা থাকতে পারে নাই, মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম। আবারও জিয়াউর রহমান সাহেবের কিরুকুত্তার কারণে 2001 সনে আবারও খালেদা জিয়া ক্ষমতা বসিয়েছিলাম। 5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2.5 বছর দেশ শাসন করেছিল। ভেবেছিলাম দেশ ভালো হবে। আবারও সেই মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, হে জনগণ, বারবার ওদেরকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্যের পরিবর্তন, যেই লাউ সেই কত, যেই সদরুদ্দি সেই সদরুদ্দি। আমি একটাবার ইসলামকে পরীক্ষা করার জন্য বলছি, একটাবার, শুধু একটাবার। ওদের সব জায়গায় ধোকা, ওদের সব জায়গায় ধোকা। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে কথা বলে না, নাঙ্গল বয়, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, একজনও কাজ করতে পারে না। সব ধোকা, সব ধোকাবাজি। ওরা গরিবদের প্রতীক নাই, গরিবের বন্ধু, কিন্তু একটাও গরিবের বন্ধু না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতীকের মধ্যেও দেখবেন জনসেবা আছে। এই যে হাত পাখা আমার কাছে দেন, এই হাত পাখা যারা নির্বাচন করে তারা নিজেরাও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, কথা কয় না। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন বড় লোকদের, হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন শিশুদের, হাত পাখা প্রয়োজন বড়দের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকের উপরে থাকে না, ধানের শীষ কার বুকের উপরে থাকে না, নাঙ্গল কার বুকের উপরে থাকে না, কিন্তু ঘুমের সময়ও যে এই মার্কাটা কলিজার মধ্যে থাকে, সেই মার্কার নাম হাত পাখা। হাত পাখা মুসলমানদেরকেও শান্তি দেয়, হিন্দুদেরকেও শান্তি দেয়। হাত পাখা বড় লোকদেরকেও শান্তি দেয়, গরিবদেরকেও শান্তি দেয়। খ্রিস্টানদের জন্য হাত পাখা, মুসলমানদের জন্য হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, শ্রমিকরা বিজয় হবে। আপনারা বারবার বারবার, এই আমাদের ডাক্তার সাহেব যে দেখেন, ডাক্তার সাহেব নুয়ারের চেহারা, এই ধরনের লোকগুলি যখন ক্ষমতায় যাবে, চুরি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, আয়না ঘর বানানো হবে না, আপনাদেরকে আর গুম খুন করা হবে না। ইনশাআল্লাহ এরা যখন ক্ষমতায় যাবে, এই দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের মানুষগুলি বেশি খারাপ হওয়ার কারণে তারা ইসলামকে ভয় পায়। এক গাঁজাখোর একদিন আমাকে বলছে, হুজুর ইসলামী হুকুমত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে হুজুর? ও বেটা দেশটা সে টেনশন নেওয়ার টেনশন হলো গাঁজা। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বল না। আমি বলি কেন? কিন্তু হুজুর পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে, যেখানে তোমার নিজের থেকে তোমার গাঁজা ছেড়ে দিবা। যারা চুরি করে তারা চিন্তা করে ইসলামী হুকুমত আসলে আমার উপায় কি? ইসলামী হুকুমত আসলে তুমি চুরি করবা কেন? স্ত্রীর জন্য, সন্তানের জন্য। ওই সন্তান স্ত্রীর যে মতো রাষ্ট্র নিবে, তোমার তো দরকারই নাই। বরং তোমার মুখে কেন খাদ্য নাই, এই জবাব সরকারকে দিতে হবে। তোমরা চুরি করতে হবে না। অনেক ঘুষখোররা মনে করি ইসলামী হুকুমত আসলে আমার ঘুষের অবস্থা আর কি, পাশের চেয়ার ঘুষ খায়, এর জন্য তোমার ঘুষে অভ্যস্ত হয়ে গেছো। পাশের চেয়ার যখন ঘুষ খাবে না, তোমারও ঘুষ খাইতে মনে চাইবে না। এই পরিবেশটাই খারাপ বানায় ফেলাইছি। আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই। আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তিও কি এখানে নাই? বিড়ি খান একজন লোক এখানে নাই? এখন খান না কেন? নিষেধ করছি, বাধা দিছি। আপনার কলবে হাত দিয়ে বলেন, আপনার কি বিড়ি খাইতে মনে চাইছে? কেন? জোরে বলেন। পরিবেশ। এই সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে রাজনীতি অসৎরা আমাদের জনগণকে ধ্বংস করে ফেলছে। যদি ভালো মানুষ ক্ষমতায় আসে, এই মানুষগুলি এমনি ভালো হয়ে যাবে। ওদেরকে বারবার পরীক্ষা করছেন। আমার 2 হাত জোরে অনুরোধ করব,
একটা বার ইসলামকে পরীক্ষা করুন। কয়টা বার? শুধু একটা বার, শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। এই দুই হাত জোর করে বলছি, ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়াতে আসছে। যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না, কিন্তু ইসলাম ফেল করার কোনো বিষয় নয়, ইসলাম পাশ করার বিষয়। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আসুন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা